দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ভ্যারাইটি নিয়ে আপডেট দিব। আসলে এটা নতুন ভ্যারাইটি না, এটা মোটামুটি আরও 1-2 বছর আগে, মোটামুটি 1.5 বছর আগেই ভ্যারাইটিটা আসছে আমাদের বাংলাদেশে। তবে এটা আমার বাগানে নতুন, গত সিজনে আমি রোপণ করেছিলাম, মাত্র 10 মাস বয়স। আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে আজকে এমন একটি ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দিব, যারা নতুন ছাদ বাগান করতে চান, অথবা যারা শৌখিন বাগানি, অথবা যারা চাকরিজীবী আছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আপনি আপনাকে বোঝাতে চাচ্ছি, যাদের সময় কম, আপনি বাগান করতে চান, অথবা আপনার হাতে সময় কম, ঝামেলা কম, একটু পরিচর্যা কম করবেন, তাদের জন্য। যারা আঙ্গুর লাগানোর শখ আছে বা আঙ্গুর নিজ গাছ থেকে ছিঁড়ে খাবেন, এরকম একটা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে যাদের হাতের সময় খুবই কম এবং যত্ন করতে মোটামুটি একটু পারদর্শী কম, যত্নটা একটু কম করবেন, তাদের জন্য এমন একটা ভ্যারাইটি আজকে সিলেক্ট করে দেবো ইনশাল্লাহ। যে ভ্যারাইটি আপনার প্রচুর পরিমাণে গ্রোথ হয় এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ফল অনেক ভালো, ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক লম্বা এবং ন্যাচারালি সিডলেস হয়। কারণ আমাদের দেশে অনেক ভ্যারাইটি আছে সিডলেস, যে সিডলেস হয় না, কিন্তু এমন একটা ভ্যারাইটির সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিব যে ন্যাচারালি সিডলেস হবে এবং আপনার পুরাটা ব্ল্যাক কালার হবে। কারণ ব্ল্যাক কালারের উপরে কিন্তু আমরা পুরোপুরি, যারা আমরা বাংলাদেশে আসি আঙ্গুর নিয়ে কাজ করি, একটু দুর্বল। কারণ রেড কালার দেখেছি আমরা ওইভাবে, গ্রিন কালার দেখেছি, তবে ব্ল্যাক কালারও কিন্তু আমরা দেখেছি, তবে আহামরি কিন্তু ব্ল্যাক কালার ওইভাবে কিন্তু আমাদের সফলতা আসেনি, বা আসলে কিন্তু ওইভাবে ফলন আসে না। তবে আমি আপনাদেরকে এই ভ্যারাইটির সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখেন, এটা প্রাকৃতিকভাবে সিডলেস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা আমার মাত্র 9-10 মাসের গাছ, নাম হলো জয় সিডলেস। এটা আপনার অনেকেই নাম শুনেছেন এবং অনেকের হয়তো কয়েকজনের কাছে আসেও ভ্যারাইটিটা, তারা জানে ভ্যারাইটিটা খুবই ভালো, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এটা আপনি গাছ লাগাবেন, এটা পরিচর্যা যদি একটু কমও করেন, তারপরে আলহামদুলিল্লাহ এটা 1 বছর পরে যে আপনি ফল এটা পাবেন। এবং এটা গাছ প্রচণ্ড পরিমাণ গাছে আলহামদুলিল্লাহ গ্রোথ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই যে দেখেন, এটা মাত্র 8-9 মাসের গাছ, আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু থোকা সেটিং হয়ে গেছে। এই যে দেখেন এখানে, অবশ্য আমি থিনিং করিনি। আপনি যখন ফল বড় করবেন তখন থিনিংয়ের বিকল্প নেই, তাই আপনাদেরকে তখন থিনিং করতে হবে। থিনিং কি, এটা আমি আরেকটি পরবর্তী মাধ্যমে জানিয়ে দেবো, এবং কীভাবে করবেন, কেন করবেন, কখন করবেন, সব বিস্তারিত ইনশাল্লাহ জানিয়ে দেবো। থিনিং কীভাবে করবেন সব কিছু আপডেট বাই আপডেট ইনশাল্লাহ এখন থেকে দিব। যেটি বলছিলাম, এটির নাম হলো জয় সিডলেস। এটা পুরাপুরি পাকলে ব্ল্যাক কালার হবে এবং লম্বা হবে এবং প্রাকৃতিকভাবে সিডলেস হবে। এটার ভেতরে কোনো ধরনের বীজ থাকবে না এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো, গ্রোথ হয় অনেক বেশি। যারা খুব কম পরিচর্যায় ফলন পেতে চান ব্ল্যাক কালারের মধ্যে, এটা অটো চয়েসে রাখতে পারেন। এটা আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, এই দুইটা ভ্যারাইটি অনেক ভালো। তবে ব্ল্যাক ম্যাজিক থেকে জয় সিডলেসটা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি ভালো। এ হলো বিষয়। এই যে দেখেন, থোকার সাইজটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, যে এগুলো নতুন ফল সেটিং হচ্ছে। এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, আমি যদি দেখাই আরও সামনে, এই যে দেখেন, এই যে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল আমার 8-10 মাসের গাছে এগুলা ফল সেটিং হচ্ছে। এই যে দেখেন এখানে আছে, এই যে এই হলো বিষয়। এগুলো অবশ্যই থিনিং করে দেয়, দেখেন কি পরিমাণে ফল আলহামদুলিল্লাহ সেটিং হচ্ছে। আমি যে এই পাশে দেখাই, এই যে সামনে এখানে আছে, এখানে আছে, এটা হলো জয় সিডলেস। আর গাছগুলো দেখেন কত সুন্দরভাবে এগুলো শেপ দেওয়া যায়। আসলে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি বলছিলাম, বারে বারে খুব কম যত্নে এটাতে ফল সেটিং নিতে পারবেন, খুব কম যত্নে। কারণ আঙ্গুর কিন্তু মোটামুটি যত্ন করতে হয়, যত্নহীন ওইভাবে সম্ভব হয় না। তবে এটা যত্ন কম করলে আপনি ইনশাল্লাহ ফল নিতে পারবেন। যাই হোক, হয়তো বুঝতে পেরেছেন আমি কি বুঝিয়েছি। আর একটু আবহাওয়াজনিত কারণে অতিরিক্ত আমি দুপুরে ভিডিওটা শ্যুট নিচ্ছি, যার কারণে একটু সমস্যা। এটা আমাদের বাগান, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আপডেট দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।